হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞানকেন্দ্র একাডেমি। আজকে আমি নতুন একটা জব আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে নতুন জব আপডেটের কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে WBJCI রিক্রুটমেন্ট 2024। এখানে দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হবে। আর যে পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইন্সপেক্টর। এই তিনটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে সর্বনিম্ন যে বেতন থাকবে সেটা 21,500 টাকা আর সর্বোচ্চ বেতন 1,15,000 টাকা পর্যন্ত। আর এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 12 পাস আর গ্র্যাজুয়েট। আর 12 পাস যারা করেছো তাদের 3 বছরের মিনিমাম জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন জব আপডেটের ভিডিও পেতে। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। চলো তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে উপরে লেখা আছে দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তোমরা বুঝতেই পারছো যে এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব। আর এখানে দেখো লেখা আছে হেড অফিস, পাটসান ভবন, 3rd আর 4th ফ্লোর, অ্যাকশন এরিয়া 1, নিউ টাউন, ওয়েস্ট বেঙ্গল। আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া যে স্টেটগুলিতে নিয়োগ করা হচ্ছে বিহার, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ। আর এখানে দেখো যে কথাগুলো আগে বললাম যে স্যালারি কত আর কতগুলি পোস্ট আছে এখানে সেই ব্যাপারে বিস্তারিতভাবে দেওয়া আছে। অ্যাকাউন্ট্যান্ট পোস্টের জন্য স্যালারি থাকছে 28,600 থেকে 1,15,000 টাকা পর্যন্ত। আর এখানে যোগ্যতা লাগবে MCOM উইথ অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি and auditing as a special subject with 5 years experience in maintaining commercial accounts including। এগুলো অনেক বড় বড় পোস্ট। আর তার সাথে এই পোস্টে ভ্যাকেন্সি আছে 23টা। আর জেনারেলে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 10টা আছে। নেক্সট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে স্যালারি থাকছে 21,500 টাকা থেকে 86,000 টাকা পর্যন্ত। আর দেখো আপার এজ লিমিট যেটা দেখিয়েছে এখানে সেটা 30 বছর পর্যন্ত এখানে দেওয়া আছে। আর এই পোস্ট অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে আর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তার সাথে তোমাদের কম্পিউটারে MS ওয়ার্ড আর এক্সেলের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিনিমাম টাইপিং স্পিড লেখা আছে 40 ওয়ার্ড পার মিনিট ইন সেকেন্ড। এইখানে টোটাল শূন্যপদ আছে 25টা আর জেনারেলে 11টা। তিন নম্বরটা দেখো জুনিয়র ইন্সপেক্টর। এইখানে IDS পে স্কেলে বেতন থাকছে 21,500 টাকা থেকে শুরু করে 86,500 টাকা পর্যন্ত। এখানে যে কোয়ালিফিকেশান বলেছে 12 পাস থাকতে হবে, তার সাথে ইকুইভ্যালেন্ট উইথ 3 years এক্সপিরিয়েন্স ইন পারচেজ অর সেল অফ র জুটস। তোমাদের যদি এক্সপিরিয়েন্স কারোর না থাকে তাহলে তোমরা সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না এটার ক্ষেত্রে। আর এখানে জেনারেলে শূন্যপদ আছে 17টা আর টোটাল শূন্যপদ 42টা। পরের পেজে চলে আসলাম। দেখো এখানে এজ লিমিট যেগুলো দিয়েছে প্রত্যেক কাস্টের ক্ষেত্রে বা প্রত্যেক যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে 30 বছর, OBC 33, SC ST 35, PWBD 40,
পিডাব্লিউবিডি তার সাথে যারা এসসি এসটি সার্টিফিকেট আছে তাদের 45 বছর পর্যন্ত, আর যাদের ওবিসি আছে তাদের 43 বছর পর্যন্ত, আর এক্স সার্ভিসম্যান যারা আছে, এখানে একটা জিনিস লেখা আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন ইন ফোর্স। এখানে ডিসেবিলিটির ব্যাপারে যেটা দিয়েছে সেটা একবার দেখো। ভিএইচ ভিজুয়াল হ্যান্ডিক্যাপ, এইচ হিয়ারিং হ্যান্ডিক্যাপ, ওএইচ অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, এমএস মাল্টিপল ডিসেবিলিটি। আর তার পাশে এখানে বিস্তারিত তোমাদের দেওয়া আছে। যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই এই লিস্টটা ফলো করবে। আর দেখো 5 নম্বরের যে পয়েন্টটা সেটা সিলেকশন ক্রাইটেরিয়া অ্যান্ড প্রসেস। এখানে প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তারপরে দেখো 5.2, এখানে যে সিরিয়াল নাম্বার 2, এখানেও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য প্রথমে সিবিটি এক্সাম, টাইপিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে ফাইনাল মেরিট লিস্ট। এখানে টাইপিং টেস্ট আছে, আগে যেটা বললাম যে 40 ওয়ার্ড পার মিনিট। কোয়ালিফাইং প্যারামিটার যেটা দেওয়া আছে সেটা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস আর ইএসএমের ক্ষেত্রে 50%, এসসি এসটি পিডাব্লিউবিডির ক্ষেত্রে 45%। দেখো এখানে আবার এটা উল্লেখ করেছে টাইপিং টেস্টে তোমাদের 40টা ওয়ার্ড লিখতে হবে, আর যারা পিডাব্লিউবিডি আসো তাদের 35টা, আর টাইপ করতে হবে তোমাদের ইংলিশে। এবার চলে আসি 3 নম্বর যে পোস্টটার ক্ষেত্রে, সেটা জুনিয়র ইন্সপেক্টর। প্রথমে সিবিটি এক্সাম, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, 3 নম্বর ট্রেড টেস্ট আর ফাইনাল মেরিট লিস্ট। এখানে এক্সট্রা আছে ট্রেড টেস্ট, আর আগেরটার ক্ষেত্রে দেখেছো যে এক্সট্রা ছিল টাইপিং। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যারা যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই স্টার্ট হয়েছে 10 তারিখ থেকে এই মাসের, আর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 30শে সেপ্টেম্বর। এখানে দেখো দ্য এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু কিপ দ্য ফলোয়িং আইটেম হ্যান্ডি বিফোর ফিলিং আপ অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। একটা ইমেল আইডি চাই, তার সাথে ভ্যালিড ফোন নাম্বার, ডিটেলস অফ ডেবিট ক্রেডিট নেট ব্যাঙ্কিং, মেকিং ফি পেমেন্ট, স্ক্যান কপি অফ রিসেন্ট ফটোগ্রাফ, নট মোর দ্যান 3 উইকস ওল্ড ইন জেপিজি আর জেপিইজি ফরম্যাট, মানে 3 সপ্তাহের বেশি পুরনো হলে চলবে না। স্ক্যান কপি অফ সিগনেচার উইথ ব্ল্যাক আর ব্লু ইঙ্ক পেন, ব্ল্যাক আর ব্লু দুটো দিয়েই তোমরা সিগনেচার করতে পারবে। আর 6 নম্বর পয়েন্টটা দেখো, স্ক্যান কপি অফ ফলোয়িং ডকুমেন্ট ইন দ্য পিডিএফ ফরম্যাট। এবার ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো একবার দেখে নাও। বার্থ সার্টিফিকেট, 10 পাস সার্টিফিকেট, মানে বার্থ সার্টিফিকেট একটা প্রুফ হলেই চলবে। আর আইডি কার্ড এখানে যেটা লাগবে সেটা আধার কার্ড, ইলেকশন মানে ভোটার কার্ড, প্যান কার্ড আর পাসপোর্ট যে কোনো একটা হলেই হবে। এডুকেশন কোয়ালিফিকেশান,
10, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই অ্যাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের মার্কশিটটা অবশ্যই ইম্পর্টেন্স। এক্সপিরিয়েন্স কোনো কাজের ক্ষেত্রে যদি কারোর থেকে থাকে, আর যারা SC, ST, OBC, EWS তাদের ক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট মাস্ট। PWBDর ক্ষেত্রে তোমাদের যে ডিসেবল সার্টিফিকেট আছে সেটা অবশ্যই তোমাদের দেখাতে হবে। আর সার্ভিস সার্টিফিকেট এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে দেখো কম্পিউটার বেসড টেস্ট বা CBT যেটা হবে সেটার ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম 3টে সেন্টার দিতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গলে তোমাদের সেন্টার আছে, ওয়েস্ট বেঙ্গলে আছে কোথায়? কলকাতা, বহরমপুর, দুর্গাপুর আর বর্ধমান। আর কোথায়? বর্ধমান। আর তার সাথে তোমরা পাশের স্টেটেও দিতে পারো, যারা এক্সাম সেন্টার ফেলতে চাও উড়িষ্যা কিংবা বিহার, সেই ক্ষেত্রে ভুবনেশ্বর, পাটনা পেয়ে যাবে। এইখানে আরেকটা পয়েন্ট দেখে নাও, টাইম ফ্রেম। কাট অফ ডেট ফর ক্যালকুলেটিং এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স 1/9/2024। তোমাদের বয়স 1 তারিখ সেপ্টেম্বর মাস থেকে ক্যালকুলেট হবে। ডেট অফ কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, এটা স্টার্টিং 10 তারিখ আর শেষ 30 তারিখ। আর অনলাইন যে এক্সামিনেশানটা হবে সেটা ডেট এখনও ডিক্লেয়ার করা হয়নি, সেটা পরে করবে। SC, STদের যে কাস্ট সার্টিফিকেট, সেইখানে দেখো তোমাদের এই ফর্মটা দিয়ে দিয়েছে এরা। এই ফর্মটা যারা যারা আছো SC, ST বা OBC তাদেরকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। এইটা দেখো ডিসেবিলিটি সার্টিফিকেট, যারা ডিসেবল ক্যান্ডিডেট তাদের জন্য এই সার্টিফিকেটটা প্রোভাইড করেছে এরা। এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। কারো ব্লাইন্ডনেস বা লোকোমোটর ডিসেবিলিটি থাকলে সেখানে এরা এটা মার্ক করতে হবে। আজ এই ভিডিওতে এই অবধি। তোমার যদি কারোর কোনো ব্যাপারে কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে নেবে। আর চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।